স্বাগতম আপনাদের গল্পমিতা চ্যানেলে। এখানে গল্প শুধু বলা হয় না, গল্প বেঁচে ওঠে। ভয়ঙ্কর অন্ধকার রাতের হরর কাহিনী, মনের গভীরে নাড়া দেওয়া রোম্যান্টিক গল্প আর রহস্যের জালে বাঁধা গোয়েন্দা কাহিনী সব কিছুই শোনাতে চলেছি আমরা আপনাদের। গল্পমিতা আপনাদের সঙ্গী। যখন রাত জাগবেন একা, যখন ট্রেনে বা বাসে একঘেয়েমি লাগবে, অথবা যখন মন চাইবে অন্য এক জগতে ভেসে যেতে। খুব শিগগিরই শুরু হচ্ছে আমাদের যাত্রা, তাই সঙ্গে থাকুন। গল্প হোক আপনার নিঃসঙ্গতার সাথী, আপনার আনন্দের বন্ধু, আর কল্পনার দরজা খোলার চাবিকাঠি। এটাই গল্পমিতা, যেখানে প্রতিটি গল্প হয়ে উঠবে আপনার মনের মিতা। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং প্রাপ্তবয়স্ক 18+ পাঠকের জন্য। এখানে বর্ণিত ঘটনা, চরিত্র বা পরিবেশ বাস্তবের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। গল্পে তান্ত্রিকতা, অতিপ্রাকৃত ভৌতিক অভিজ্ঞতা এবং কিছু প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু রয়েছে। অল্প বয়সী বা সংবেদনশীল পাঠকদের জন্য এটি উপযুক্ত নয়। দর্শক এবং শ্রোতাদের নিজ দায়িত্বে এটি পড়া বা শোনা উচিত। এটাই গল্পমিতা গল্পের আসল ঠিকানা। হরর হোক বা রোম্যান্টিক, প্রতিদিনই আসছে নতুন গল্প। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক আর কমেন্ট দিন। আর হ্যাঁ, বেল আইকনটা চাপতে ভুলবেন না, যাতে প্রতিদিনের নতুন গল্প সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। কলকাতার উত্তর দিকের এক পুরনো ভাড়া বাড়ি। ম্লান আলো, রাত গভীর, হাওয়া বইছে জানালার ফাঁক দিয়ে। গুরুজি, এই বাড়িটা এত অন্ধকার, এত ঠান্ডা কেন? মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। ভয়ের কিছু নেই শ্রীকান্ত, এখানে আজ এক মহাসাধনার আয়োজন হবে। তোমার বুক যদি দুর্বল হয়, এখনই ফিরে যাও। না গুরুজি, আমি আপনার সঙ্গে আছি। তবে এখানে যেন কারো ফিসফিসানি শোনা গেল। ওং হ্রিং ভট। হঠাৎ বাতাস তীব্র হয়ে ওঠে, প্রদীপটা কেঁপে ওঠে। ঘরের কোণে একটা ছায়া মূর্তি নড়ে ওঠে। এত বছর পর তারানাথ, তুমি এসেছো? কে কে এই মহিলা? তার চোখে এত লাল আমা কেন? কমলা, তুমি এখনো বাঁধা আছো এই অভিশাপে? বাঁধা না তারানাথ, আমি মুক্তির খোঁজে। আর মুক্তি পেতে হলে তোমার রক্ত দরকার। ঘরটা হঠাৎ কাঁপতে শুরু করে। চারপাশে মৃতদেহ পোড়ার গন্ধ ছড়িয়ে পড়ে। দূরে শ্মশানের ঢাক বাজতে শোনা যায়। গুরু, সাবধান, এ মেয়ে মানুষ নয়, শ্মশানের অগ্নিদেবতার অভিশপ্ত দাসী। গুরুজি, ওর দিকে তাকাবেন না, ওর চোখে আগুন জ্বলছে। চুপ! আমি জানি তোমার ভিতরে কি আছে। আজই আমি তাকে টেনে বের করব। বের করো না গুরু, বরং আমায় ভোগ করো, তাহলেই মুক্তি মিলবে। গুরুজি, এ তো পিশাচিনী, এভাবে কথা বলছে। হ্যাঁ শ্রীকান্ত, অভিশপ্ত। এক সময় রূপসী নারী ছিল, এখন শ্মশানবাসিনী দাসী। তার শরীরেই বন্দি আছে এক অশরীরী। হঠাৎ কমলার শরীর কাঁপতে থাকে, তার চোখ দিয়ে কালো ধোঁয়া বেরোতে থাকে। এক ভয়ঙ্কর অশরীরী সত্তা তার শরীর থেকে ছিটকে বেরিয়ে আসে।
আমার সাধনা ভেঙেছিস, তোকে চিড়ে ফেলব। গুরু, মন্ত্র পড়ুন, না হলে আমরা মরবো। ওং ক্রিং কালী কালী মহাকালী কালিকায় নমঃ। মন্ত্রের সাথে সাথে চারিদিকে বজ্রপাতের শব্দ। প্রদীপের শিখা কালো হয়ে যায়। তোর মন্ত্র আমাকে বেঁধে রাখতে পারবে না। আমি কমলার রক্তে বাঁধা। আমাকে বাঁচাও গুরু, আমি এই অভিশাপ চাই না, আমি এই অভিশাপ চাই না। শ্রীকান্ত, আমার ঝোলার ভেতর থেকে ভস্য কুণ্ডলী বের করো, তাড়াতাড়ি। এইটা গুরুজি, একটা হাতের তৈরি কৌটো। হ্যাঁ, ওটা খুলে দাও। কৌটো খোলার সাথে সাথে এক ধরনের গন্ধ বের হয়। বাতাস ভারী হয়ে যায়, ঘরের দেয়াল কাঁপতে থাকে। ওই কৌটো খুলিস না। গুরু, ও আমাদের সবাইকে কে ফেলবে? আমি তারানাথ তান্ত্রিক, আমার সামনে কোনো প্রেত বাঁচে না। হঠাৎ এক বিকট শব্দ, ঘরের সব প্রদীপ নিভে যায়। অন্ধকারে শুধু কমলার হাহাকার শোনা যায়। না, আমি পড়ে যাচ্ছি, আমার শরীর ফেটে যাচ্ছে। প্রাণনাথ, এটা শেষ নয়, আমি আবার ফিরব। তোমার রক্তে, তোমার ছাত্রের দেহে আমি আবার ফিরব, আবার ফিরব। আমার দেহে? গুরুজি, এটা কি বলছে? এ শুধু শুরু শ্রীকান্ত, আসল খেলা এখনো বাকি। কাশীপুর শ্মশান, গভীর রাত, চাঁদের আলো কুয়াশার আড়ালে ডুবে আছে। নদীর ধারে আগুনের লেলিহান শিখা, শবদাহের গন্ধ চারিদিকে ভাসছে। গুরুজি, আমরা এখানে কেন এলাম? একটু আগে তো অশরীরী সত্তা বলল আমার দেহে ঢুকতে চায়। আমি তো মরেই যাব। ভয়ের কিছু নেই। ভয়কে যারা মুখোমুখি হতে শেখে তারাই তান্ত্রিক শক্তির অধিকারী হয়। আজ তুই আমার পাশে থাকবি। গুরু, সাবধান থাকবেন। শ্মশানের এই দিকটা অলক্ষ্য দেবতার রাজ্য। আজকের রাতটা অমাবস্যারও আগের রাত। সব প্রেতাত্মার মেলা বসে এদিকে। গুরুজি, আমার মনে হচ্ছে কেউ আমাদের পেছনে হাঁটছে। হঠাৎ কুকুরের ডাক ভেসে আসে। কুকুরগুলো শ্মশানের ধারে চিৎকার করতে শুরু করে। বাতাসে শীষের মতো শব্দ, হাড়গোড় কড়কড় করে ভাঙার আওয়াজ। তারানাথ, আমাকে ছেড়ে দিও না, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। গুরুজি, শুনলেন? কমলার গলা, সে তো ওইখানে চিতার ধারে। না শ্রীকান্ত, ও কমলা নয়, ও হলো প্রেত ছায়া, যে মৃত নারীর রূপ নিয়ে ডাকছে তোকে। গুরু, ওদিকে গেলে সর্বনাশ হবে। ওই ডাক মানে মৃত্যু ডেকে আনা। তারানাথ মাটিতে আঁকতে শুরু করে ত্রিকোণ তন্ত্রচক্র। তার চারপাশে প্রদীপ জ্বলে ওঠে। কুয়াশা ধীরে ধীরে ঘনীভূত হয়। ওম ওম কালী কালী মহাকালী ফট।
শ্মশানের আগুন হঠাৎ নেভে। তারপরই অন্ধকার থেকে এক অশরীরী নারীর অবয়ব বেরিয়ে আসে। তার লম্বা চুল মাটিতে গড়িয়ে আছে, চোখ দুটো রক্তে লাল, জিহ্বা লম্বা হয়ে বেরিয়ে আছে। তারানাথ, এত সাধনা করেও তুই পারবি না। আজ আমি তোর ছাত্রকে নিয়ে যাব। না গুরুজি, ও আমার দিকে আসছে। পিছিয়ে যা শ্রীকান্ত। গুরু, শ্মশানের আত্মারা জেগে উঠছে। ও দেখুন, ও সব শবদেহের চোখ খোলা যাচ্ছে। হঠাৎ চারিদিকে পোড়া মৃতদেহগুলো নড়তে শুরু করে। অর্ধেক পোড়া শরীর উঠে দাঁড়িয়ে গোঙাতে শুরু করে। হে ভগবান, এ তো সত্যি নরক। এরা সবাই আমার সেনা। আজকের রাত হবে রক্তচক্ষুর রাত। দেবী কালী, আমায় শক্তি দাও। তার হাত থেকে লাল আলো বেরোতে থাকে। ত্রিকোণ চক্র আগুনের মতো জ্বলে ওঠে। এই আলো আমাকে পোড়াচ্ছে। গুরুজি, আপনার শরীর থেকে আগুন বেরোচ্ছে। এ যে দেবীর আশীর্বাদ, কিন্তু ও প্রেতিনী এখনো বেঁচে আছে। হঠাৎ প্রেতিনী শ্রীকান্তের গলা চেপে ধরে। গুরু, আমার বাঁচান। ওর হাত ছেড়ে দে, না হলে আমি তোকে ভস্ম করে দেব। তোর সাধনা আমাকে দমাতে পারবে না। যদি আমায় সত্যি পরাস্ত করতে চাস, তবে তোর নিজের রক্ত দিতে হবে। গুরু, এ তো ভয়ঙ্কর শক্তি। নিজের রক্ত দিলে এ শক্তি আরো বেড়ে যাবে। জানি ডোমরাজ, কিন্তু আর কোনো উপায় নেই। তারানাথ নিজের হাতের শিরা কেটে রক্ত ঝরাতে শুরু করে। রক্ত মাটির ত্রিকোণ চক্রে পড়তেই আগুনের মতো দাউ দাউ করে চলে ওঠে। এই আগুনে আমি টিকতে পারবো না। সে শ্রীকান্তকে ছেড়ে দিয়ে আগুনের মধ্যে কাতরাতে থাকে। তার চেহারা কুৎসিত হয়ে যায়, ধীরে ধীরে কঙ্কালের মতো শুকিয়ে যায়। গুরুজি, আপনি নিজের রক্ত দিলেন আমার জন্য। তুই আমার শিষ্য, তোর জীবন বাঁচানোই আমার কর্তব্য। গুরু, আপনি আবার নিজের শক্তি কমিয়ে ফেললেন, কিন্তু ওই প্রেতিনী মরে নে। ওর ছায়া এখনো ভাসছে। দূরে কালো ছায়া আকাশে মিলিয়ে যায়। তার সঙ্গে সঙ্গে শ্মশানের আগুন নিভে যায়। ভুতুরে নীরবতা নেমে আসে। গুরুজি, এটা তো শেষ হলো না। ও তো বললো আবার ফিরবে। শ্রীকান্ত, এ শুধু প্রারম্ভ। ওই শক্তি ফিরে আসবে, তবে এবার শুধু তোর দেহ নয়, পুরো শহর চাইবে। গুরু, তাহলে তো রক্তচক্ষুর রাত এখনো সামনে। কলকাতা শহরের প্রান্তে এক পুরনো গলি। গুরুজি, সারা রাত যা হলো, আমার শরীর এখনো কাঁপছে। মনে হচ্ছে যেন কেউ আমার বুকের ভেতর থেকে তাকিয়ে আছে। তুই ভুল ভাবছিস না শ্রীকান্ত। সেই প্রেতিনী সত্যিই তোকে নিজের পাত্র বানাতে চাইছে। তোর শরীর এখন ওর খেলার মাঠ। মানে মানে আমি তো বেঁচে আছি গুরুজি। তাহলে তুই বেঁচে আছিস ঠিকই, কিন্তু তোর ভেতরে এক অভিশাপ ঢুকে গেছে।
সেটা সময় হলে জেগে উঠবে। হঠাৎ বাইরে গলি থেকে চিৎকার শোনা যায়। লোকজন আতঙ্কে দৌড়াচ্ছে। গুরুজি, বাইরে কি হচ্ছে? চলো, বাইরে যেতে হবে। গলির মোড়, এক যুবতী মাটিতে লুটিয়ে পড়েছে। তার চোখ দিয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে। চারপাশের মানুষ ভয় পিছিয়ে গেছে। হে ভগবান, এ কি? তার চোখের মনি নেই, শুধু রক্ত ঝরছে। এটাই সেই রক্তচক্ষুর অভিশাপ গুরু। আমি বুঝেছিলাম প্রেতিনী শহরে ঢুকে পড়েছে। এখন থেকে মানুষ একে একে শিকার হবে। ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়। কেবল তারানাথ, শ্রীকান্ত আর ডোমরাজ দাঁড়িয়ে থাকে মেয়েটির পাশে। গুরু, আমাকে বাঁচান। আমি কিছু করিনি। গুরুজি, ওকে হাসপাতালে নিয়ে যায় না। না, কোনো ডাক্তারে অভিশাপ সারাতে পারবে না। ওকে শুধু তন্ত্র শক্তি দিয়ে বাঁচানো যাবে। গুরু সাবধান, ওর ভেতরে যদি প্রেতিনী ঢুকে থাকে। তাই তো পরীক্ষা করতে হবে। তারানাথ মেয়েটির কপালে ভস্ম মাখায়। সঙ্গে সঙ্গে মেয়েটির শরীর কেঁপে ওঠে আর তার মুখ দিয়ে অন্যরকম গলা বেরোয়। আবার দেখা হলো। এবার শুধু একজন নয়, পুরো শহর চাই আমার। গুরুজি, এটা আবারও? গুরু, এ তো পুরো দেহ দখল করেছে। শ্রীকান্ত, আমার ঝোলার ভেতর থেকে লৌহ তাবিজ নিয়ে আয়। এইটা গুরুজি? ওটাই, এবার ভালো করে দেখবি। তারানাথ দণ্ড মেয়েটির মাথার কাছে রাখে, মন্ত্রোচ্চারণ শুরু করে। ওং হ্রিং ভদ্রকালী ফট, ওং ছচ্ছ্রিং মহাকালী ফট। মন্ত্রের সাথে সাথে মেয়েটির শরীর কাঁপতে শুরু করে। তার মুখ থেকে কালো ধোঁয়া বেরোয়। আমার জায়গা ছেড়ে দিস না। আমাকে বাঁচান গুরু, আমি মরতে চাই না। আমি মরতে চাই না। গুরুজি, ওটা ওর শরীর ছেড়ে বেরোচ্ছে, দেখুন। কালো ছায়া আকাশে ভেসে গিয়ে ছড়িয়ে পড়ে। মেয়ে জ্ঞান হারায়। চারপাশে বাতাস হু হু করে বইতে থাকে। গুরু, আপাতত মেয়েটা বেঁচেছে, কিন্তু ওই প্রেতিনী তো গেল না। ও এখন শহরের আকাশে ভাসছে। ও এখন নতুন শরীর খুঁজছে, আর ওর চোখে শুধু একটাই লক্ষ্য, রক্তচক্ষুর বিস্তার। গুরুজি, তাহলে শহরের সবাই বিপদে পড়বে। হ্যাঁ শ্রীকান্ত, এই অভিশাপ থামানো সহজ নয়। এর জন্য আমাকে এক নিষিদ্ধ সাধনায় বসতে হবে। গুরু, নিষিদ্ধ সাধনা মানে শ্মশানের রক্তচক্রে প্রবেশ, যেখানে তান্ত্রিক নিজেই মৃত্যুর সাথে খেলা করে। কাশীপুর শ্মশান, রাত। আকাশ কালো, চাঁদ মেঘে ঢাকা। চারিদিকে শুধু শবদাহের গন্ধ আর কুকুরের হাহাকার। গুরুজি, আমরা আবার শ্মশানে এলাম। আমি তো আর পারছি না। মনে হচ্ছে মৃত্যুই আমাদের পেছনে হাঁটছে। ভয়কে জয় কর শ্রীকান্ত। আজকের রাতেই হবে রক্তচক্র সাধনা, আর তুই আমায় সহায়তা করবে। গুরু, আপনি কি নিশ্চিত? রক্তচক্র মানে তো নিজের রক্ত দিয়ে মৃত্যুকে ডাকতে হয়। এতে অনেক তান্ত্রিকই মারা গেছে। জানি, কিন্তু ওই প্রেতিনীকে ধ্বংস করতে হলে এছাড়া উপায় নেই। তারানাথ শ্মশানের মাঝখানে লাল চন্দন দিয়ে এক বিশাল বৃত্ত আঁকতে শুরু করে। ভেতরে আবার ছোট ছোট ত্রিভুজ আঁকে।
প্রতিটি কোণে প্রদীপ জ্বালানো হয়। মোমবাতির শিখা অদ্ভুতভাবে নাচতে থাকে। গুরুজি, এই বৃত্তটা কেমন যেন কাঁপছে, মনে হচ্ছে এর ভেতরে কিছু আছে। এই বৃত্ত হলো রক্তচক্র। এর ভেতরে মৃত্যু ও জীবনের সীমা মিলেমিশে যায়। এখানে প্রবেশ করলে আর ফিরতে পারা যায় না, যদি শক্তি কম হয়। গুরু, আমি পাশে আছি, কিন্তু মনে রাখবেন, যদি কিছু হয় আপনাকে আমি টেনে বের করব। তারানাথ নিজের আঙুল কেটে রক্ত চক্রে ছড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে পুরো চক্র আগুনের মতো লাল হয়ে জ্বলে ওঠে। বাতাস ভারী হয়ে যায়। গুরুজি, আপনার রক্তে এই আগুন জ্বলল। ওং হ্রিং বত্রিং ফট, ওং কালী মহাকালী ছত্রিং ফট। শ্মশানের কুকুরগুলো হাহাকার করতে থাকে। হঠাৎ নদীর দিক থেকে একসাথে শত শত শকুন উড়ে আসে। গুরু, শকুনগুলো এদিকে নামছে। এরা তো আমাদের খেয়ে ফেলবে। মন্ত্র পড়ো শ্রীকান্ত, আমার সঙ্গে পড়ো। ওং ক্রিং কালী মহাকালী। হঠাৎ আগুনের ভেতর থেকে এক ভয়ঙ্কর মুখ ভেসে ওঠে। কঙ্কালের মতো মুখ, চোখে আগুন, মুখ ভর্তি দাঁত। রক্তচক্রে আমায় ডাকলি, আজ তোর রক্তে ডুব দেব। গুরুজি, ও আবার এসেছে। গুরু, ওকে থামাতে না পারলে পুরো শহর রক্তে ভেসে যাবে। আমি তোর জন্যই সাধনা করেছি। এসো দেখি কার রক্ত শক্তিশালী। অশরীরী আগুনের ভেতর থেকে বেরিয়ে আসে। চারিদিকে কালো ঝড় ওঠে। মানুষের কঙ্কালগুলো মাটি থেকে উঠে দাঁড়ায়। তাদের চোখে লাল আগুন জ্বলে ওঠে। হে ভগবান, মৃতরা জীবিত হয়ে উঠছে। এরা আমার সৈন্য, এরা তোর সাধনায় ভেঙে দেবে তারানাথ। না, এ রক্তচক্র ভাঙা যায় না। তারানাথ আবার নিজের রক্ত ছড়িয়ে মাটিতে মন্ত্র লেখে। আগুন লেলিহান শিখায় আকাশ ছুঁতে থাকে। ওং ক্রূরকালী মহাকালী রুদ্রকালী ফট ফট। বজ্রপাত হয়। শ্মশানের অর্ধেক পোড়া দেহগুলো ধ্বংস হয়ে যায়, কিন্তু প্রেতিনী দাঁড়িয়ে থাকে। তারানাথ, তোকে দেখে আমি মজা পাচ্ছি। তোর রক্তে শক্তি আছে, কিন্তু তোর ছাত্র দুর্বল। আমি ওকেই নেব। শ্রীকান্ত হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। গুরু, শ্রীকান্তকে বাঁচান। না, আমি কাউকে ছাড়বো না। তারানাথ নিজের কপালে ছুরি দিয়ে রক্ত বের করে শ্রীকান্তের গায়ে মাখায়। সঙ্গে সঙ্গে আগুন আরো তীব্র হয়। গুরুজি, আমি পুড়ে যাচ্ছি। ভয় পাস না শ্রীকান্ত, তুই আমার আশীর্বাদে বাঁচবি। তারানাথ, তুই নিজেকে ধ্বংস করছিস। রক্তচক্রে নিজের রক্ত দিলে মৃত্যু তোরই হবে। গুরু, থামুন, আপনার শরীর থেকে রক্ত ঝরছে। আপনি টিকতে পারবেন না। আমি তারানাথ তান্ত্রিক। মৃত্যু আমায় ভয় পায়, আমি মৃত্যুকেই ভোগ করি। আকাশ কালো হয়ে যায়। বজ্রপাত শ্মশানের মাঝখানে পড়ে। প্রেতিনীর শরীর ভস্ম হতে শুরু করে, কিন্তু তার চোখ রক্ত বর্ণ হয়ে জ্বলে ওঠে। না, আমার মধ্যে ওকে ঢুকতে দেব না। শহরের হঠাৎ
ভয়াবহতা ছড়িয়ে পড়া এলাকা। দিনভোরের আগে অদ্ভুত নীরবতা। গুরুজি, আজ রাতটা তো শেষ হয়ে যেতে পারবে নাকি? সবাই কাঁপছে বাইরে। শহরের মানুষরাও জানে না কি হচ্ছে। অনেকেই বাড়ি হেরে গেছে, কেউ বাইরে যেতে সাহস পায় না। কিন্তু আমরা তো তাকে বারবার দমন করেছি, কেন ফিরে আসে? কারণ ও রক্তচক্ষু, সেটা একেবারে নিঃশেষ হয় না। রক্ত নিবে, রক্ত দিলে শক্তি বাড়ে। ও এক সূত্রে বাঁধা। আমি ওকে পুরোপুরি নিঃশেষ করতে পারিনি। আমি সর্বস্ব দিলেও এখনো একটা ফাঁক রয়ে গেছে। গুরু, আপনি কি বুঝেছেন কোথায় ওই ফাঁক? আমরা কি আরও শক্তি জোগাড় করতে পারি? হ্যাঁ, আছে এক জায়গা, পুরনো বৃত্ত, যেখানে ও প্রথম আবির্ভূত হয়েছিল। সেখানে গেলে নিঃশেষের চাবিকাঠি থাকবে, কিন্তু সেটা নামাজখানার নিচের পুরনো কাঠামোর ভেতর, অশুদ্ধ জায়গা। তাহলে আমরা যাও গুরু, আমি আপনার পাশে আছি। আরও 3 জন রাত্রে সেই পুরনো স্থানে যায়, যেখানে একসময় কালী পুজোর গোপন সাধনা হয়েছিল। ডোমরাজ, চারপাশে তামাম প্রদীপ লাগা, কিন্তু পাতলা আগুন যেন দহন করবে না। তাতে কি, আমি আগুন জ্বালিয়ে দেব। গুরুজি, আপনি কি ঠিক আছেন? আপনার চোখে যেন সব হারিয়ে যাওয়ার শিখাগুলো জ্বলছে। শিষ্য, আজ শরীর কম বলেই সুন্দর মনে হয়, কিন্তু মনে রেখো, তন্ত্র তিলক ছাড়া কেউ বড় জিনিস করেই না। তারা চক্রের কোণে দাঁড়ায়। চারদিকে শহরের নীরবতা। হঠাৎ আকাশ কেড়ে নেওয়া কালো মেঘ, কুয়াশা নেমে আসে। তারানাথ, তুমি আবার আমাকে দমে রাখো, তাহলে ভোর হবে। কমলা, ও কোথায়? ও কোথাও দেখা যাচ্ছে না, কেবল কণ্ঠ। ও কণ্ঠ ধোঁয়ার মতো, বুঝতে হবে শব্দটাও জাল। ওকে সরাসরি আলোতে ধরতে হবে। তারানাথ একটি বিশেষ দৃষ্টিচাক্ষুষ মন্ত্র পাঠ করে। বৃত্তের ভেতর হালকা সোনালি কুণ্ডলী জ্বলে ওঠে। তারানাথ, আজকে তুই কেমন দুর্বল, তোর কাঁধ ক্ষীণ, তোর রক্ত স্বাধীন। তুই ভুল বুঝছিস, শক্তি হারালে জিতবে না। আজকে আমি সব রাখছি একত্রে, শহরের মানুষের ইচ্ছা শক্তি, আমার রক্ত, আর তোর আবির্ভাবের ধরন। গোত্রহীন তান্ত্রিক, তোর বলিদান আমাকে বেকথা ফেলে না। আমি ফিরে যাব আরো শক্তি নিয়ে। শ্রীকান্ত হাত বাড়ায়, তার শরীর কাঁপে। সে সম্মত হয়ে নিজের ছেড়ে দেওয়া অস্তিত্বের কিছু কণাকে তারানাথের জোয়ালে দেয়। না, এখানে মানসিক ও আধ্যাত্মিক উৎসর্গ। আমি দেব, আমার কণ্ঠও দেব, আমার ভয়ও দেব, সবাইকে বাঁচাই। আমি শ্মশানের পুরনো ঢেউবকে ডাকলাম, ওরা যদি সহযোগিতা করে। এক মুহূর্ত নীরব বিরতির পরে বৃত্তে ভেসে আসে এক নীরব সুর। স্নায়বিকভাবে এমন একটি সমবেত শক্তি তৈরি হয় যা প্রেতিনীর আকুতি আলাদা করে তোলে। তুই শক্তি নেবে না, তোর শিষ্য কি বাঁচবে? ওর বাঁচার চেয়ে আমার শহরের বাঁচা বড়। আমি ছাড়বো না, আমি সব দেব। তারানাথ প্রকাশ্যে নিজের সমস্ত শক্তি বের করে দেয়। রক্ত, মন, তন্ত্র, বৃত্ত আলোতে ঝলমল করে। অশরীরী সত্তা ক্ষিপ্ত হয়ে আবার আক্রমণ করে। এইভাবে আমাকে আটকানো যাবে না। ওং ক্রিং মহাকালী, ওং ফট ফট।
এক চরম বিস্ফোরণ, আলো, শব্দ আর হাহাকার। যখন অন্ধকার লেগে যায় তখন দেখা যায় অশরীরী সত্তার মূর্তিকেও বিকৃত করে বেঁধে ফেলা হয়েছে। গুরুজি, আপনি? গুরু, আপনি প্রায় কাঁদছেন, কিন্তু হাসছেনও। হ্যাঁ, আমি বেঁচেছি, কিন্তু অপ্রকাশ্য দামে। তারানাথের জগতান্ত ঘর, দিন সোনালি, কিন্তু চিহ্ন রয়ে গেছে। গুরুজি, পেটে কি ব্যথা? আপনার হাত কেমন কাটা? শিষ্য, ওগুলো দাগ নয়, তবু স্মৃতি। আজকে যে চুক্তি করেছি তা আমাকে থামাবে না। আমি অল্প বেঁচে আছি, কিন্তু শহরের কণায় কণায় সেই অভিশাপ লেগে আছে। গুরু, শহর ধীরে ধীরে সুস্থ হচ্ছে, অনেকেই ফিরে এসেছে, কিন্তু কেউ কেউ আজও চোখ লাল করে মেলায় না। ভয়ের গহ্বর খোলা আছে। ধন্যবাদ তারানাথ, তুই আমাকে বাঁচিয়েছিস। তবে তবে আমার মুক্তি কবে? ওর মুক্তি হয়নি। ওকে আমি বন্দি করেছি একটি স্তরে। ওর আত্মা একটি সংকোচে গেঁথে আছে। আমি চেয়েছি ও আর কারো দেহে ঢুকবে না, কিন্তু ও পুরোপুরি নিঃশেষ নাও হতে পারে। কয়েকদিন পরে শহরের মানুষ তারানাথকে সম্মান জানায়। কিছুকাল শান্তি বজায় থাকে, কিন্তু রাতের কিছু কণায় পুরনো ছায়া ফের আসে। হলুদ আলোতে কেবল আঁধারের রেখা দেখা যায়। গুরুজি, আপনি কি আর কিছু করতে চান? আপনার কাছে এখন বিশ্রাম থাকা উচিত। বিশ্রাম নয় শিষ্য, তন্ত্র কখনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছাড়া করা উচিত নয়। আজ আমি শিখেছি, বলিদান যদি হয় সেটি ব্যক্তিগত নয়, সমাজের জন্য। আমি শহরকে বাঁচালাম, কিন্তু আমার নিজের বাঁচা অগণিত ক্ষতি দিল। গুরু, আপনি আমাদের জন্য সব দিয়েছেন, আমরা কৃতজ্ঞ, শহরও কৃতজ্ঞ। সেদিন এই কথাটা বলবে না, জীবন সাক্ষী। এক রাতে তারানাথ চুপচাপ নিজ কামড়ানো কক্ষের পাশে বসে থাকে। তার চেহারায় শান্তি, কিন্তু চোখে অদ্ভুত এক দাহ। গুরু, আপনি কি আর ভালো লাগছেন? হ্যাঁ শ্রীকান্ত, ভালো লাগছে একটু। বলো না, জীবনটা কি চিরকাল একই থাকবে? না গুরু, বদলাবে। তবে আপনার শিক্ষা থেকে কেউ বাঁচবে। শ্রীকান্ত, তুই যা শিখেছিস তা ভুলে যাস না। তন্ত্র মানে মানুষের রক্ষা, নিজের গর্ব নয়। আমি স্মরণ রাখব, আমি আপনার পথ ধরব। তারানাথ নিঃশ্বাস ফেলে। আকাশে প্রথম সোনালি রোদটা উঠে আসে। একটা স্বাভাবিক সংঘর্ষবোধ। গুরু, শহর আজ থেকে ধীরে ধীরে সুস্থ হবে। আমরা বাঁচিয়ে দিয়েছি অনেক। হ্যাঁ, কিন্তু কোনো ত্যাগ বন্ধ হয় না, শুধু বদলে যায়। শহর ফিরে পেয়েছে তার দিন। মানুষ ধীরে ধীরে হাসছে, তাদের দৈনন্দিন কাজগুলো চলছে। তবে সেই রাতগুলোর ছাপ অদৃশ্য হয়নি, কেবল তাদের মধ্যে একটি স্নিগ্ধ সতর্কতা গেঁথে আছে। তারানাথের নাম আজও কেউ কেউ কেঁপে কপি করে বলে, তুই কি তারানাথকে চিনিস, যে রাতের অন্ধকারে দাঁড়িয়েছিল? গুরুজি, আপনার শিক্ষা আমি আজ প্রতিটি মানুষের মুখে শুনি। তন্ত্র যদি থাকে, সেটা মানুষের রক্ষায় থাক। আমি শ্মশানের রাখাল থাকি, কিন্তু আজ আমি জানি, মৃত্যুও যদি আসে তাকে সম্মান করতে হবে, কিন্তু ভয় করে নষ্ট করা যাবে না। আর কমলা, ওর নাম কেউ আজ উচ্চারণ করে না ঠিক করে। কেউ বলে ও এখন কেবল ছায়া, কেউ বলে ও মুক্তি পায়নি। কিন্তু যে দল তার বিরুদ্ধে লড়ল, তাদের স্মৃতি চিরন্তন। তারানাথ, তিনি হারালেন অনেক কিছু, তবু শহর বেঁচে রইল, এবং কালের এক চালে এই গল্প হয়ে গেল নীরব শিক্ষা। বলিদান কখনো কল্যাণহীন নয়, কিন্তু বলিদান দিতে হলে অতি সতর্কতার প্রয়োজন। যে অন্ধকার ফিরবে তুমি প্রস্তুত থাকবে না, কিন্তু যদি কেউ দাঁড়ায়
যদি কারো সাহস থাকে সে বার্তা রাখবে। তন্ত্র মানে ক্ষমতা নয়, তন্ত্র মানে দায়িত্ব।